আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? রনি স্যারের অ্যাকাউন্টিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এটা হলো তৃতীয় অধ্যায় তোমাদের। তৃতীয় অধ্যায় আজকের বিষয় কি? ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলী। তো ডেবিট ক্রেডিট নির্ণয় হলো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তুমি যদি ডেবিট ক্রেডিট বুঝা যাও তাহলে তুমি অ্যাকাউন্টিংয়ের বস হয়ে যাবা। তো সেই জন্য আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে সহজভাবে শিখব। তাহলে দেখা যাক ডেবিট ক্রেডিট নির্ণয়। হিসাব সাধারণভাবে 5 ধরনের হয়। একটা হলো কি সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন। এই 5টা হলো, সাথে আর একটা হলো উত্তোলন। তো আমরা ডেবিটের ক্ষেত্রে সংক্ষেপে ডিআর লিখব, যেটা অ্যাকাউন্টিংয়ে ইউজ করা হয়, আর ক্রেডিটের ক্ষেত্রে সিআর লিখব। দুতরফা লেনদেনের আমরা করব। এখন এর উদাহরণ কি? জনাব হাসান নগদ 5,000 টাকা নিয়ে মূলধন স্বরূপ ব্যবসা শুরু করলেন। এখানে কি হলো? প্রথম আমাদের কি করতে হবে? দুটা পক্ষ বের করতে হবে। দুটা পক্ষ বের করার সূত্র হলো কি আসলো আর কি গেল। তো প্রথম লেনদেনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা, প্রথম লেনদেন যে লেনদেনে ব্যবসা আরম্ভ হয়, যেরকম এখানে জনাব হাসান নগদ 50,000 টাকার মূলধন স্বরূপ এনে ব্যবসা আরম্ভ করলেন। উনি শুধু এনেছেনই, সুতরাং প্রথমটার ক্ষেত্রে শুধু আসলো হবে। কি আসলো? প্রথম আসলো হলো নগদ 50,000 টাকা আসলো, তাহলে নগদান হিসাব। আবার কি মূলধন আসলো, মূলধন আসলো, মূলধন হিসাব। তাহলে এখন দুটা পক্ষ আমরা পেয়ে গেলাম। দুতরফা দাখিলা পদ্ধতির মেন হলো দুটা পদ্ধতি আমরা পেয়ে গেলাম। সেটা হলো কি নগদান হিসাব আর হলো মূলধন হিসাব। এখন কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে? এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, দুটা সূত্র। একটা সূত্র কি ডি বস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর আদম হলো কি বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এটা ঠিক উল্টা। ডি বসের ঠিক উল্টা হলো আদম। ডি বস হলো বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আদম হলো বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তো ডি মানে হলো ড্রয়িংস মানে হলো উত্তোলন। বতে ব্যয়, সতে সম্পদ। আর আদমের ক্ষেত্রে আতে আয়, দতে দায়, মতে মূলধন। তো আমরা এখন এটা এই সূত্র প্রয়োগ করব এখানে। তো কি বলতেছে? নগদ টাকা আসলো। নগদ টাকা কি জিনিস? আমরা জানি, সবাই জানি নগদ টাকা হলো সম্পদ। তাহলে সম্পদ বাড়লো, নগদ টাকা আসলো মানে সম্পদ বাড়লো। সম্পদ বাড়লে হলো ডেবিট। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট। আবার মূলধন আসলো মানে মূলধন বাড়লো। তো মূলধনের ক্ষেত্রে কি? এই যে মূলধন বাড়লে ক্রেডিট, তাহলে এই মূলধন হিসাব ক্রেডিট। এবার দ্বিতীয়তে আসি। দ্বিতীয় হলো কি অফিসের আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে কি আসলো? আসবাবপত্র আসলো, আসবাবপত্র হিসাব। কি গেল? আসবাবপত্র কিনতে যায় আমাদের নগদ 5,000 টাকা চলে গেছে। আসবাবপত্র কিনতে যায় কি হয়েছে? আমাদের 5,000 টাকা চলে গেছে। এই 5,000 টাকা যার কাছ থেকে কিনছে তাকে দিছি। তাহলে কি নগদ টাকা গেল, নগদান হিসাব। তাহলে আমরা জানি আসবাবপত্র হলো সম্পদ বাড়লে ডেবিট, তাহলে সম্পদ হিসাব ডেবিট। এরপরে কি? এরপরে হলো নগদ টাকা আমাদের চলে গেছে, তাহলে নগদ টাকাও সম্পদ কমে গেছে, কমলে হলো কি ক্রেডিট হয়। তারপরে তৃতীয় নম্বর হলো কর্মচারীদের বেতন প্রদান করা হলো 6,000 টাকা। তাহলে কি আসলো, কি দেওয়া হলো? বেতন দেওয়া হলো। আমরা সূত্র কি জানি? কি আসলো বা কি দেওয়া হলো? কি দেওয়া হলো? বেতন দেওয়া হলো। তাহলে বেতন যেহেতু দেওয়া হয়েছে, তাহলে বেতন হিসাব। আর আমাদের কি গেল? বেতন দিতে যায় আমাদের নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ টাকা গেল, নগদান হিসাব। তাহলে বেতন কি জিনিস? বেতন হলো ব্যয় বা খরচ। এই ব্যয় কি হয়? ব্যয় বাড়লে হয় ডেবিট। তাহলে বেতন হলো ব্যয় হিসাব, তো ব্যয় বাড়ছে, তাহলে বেতন হিসাব ডেবিট। আবার নগদ টাকা চলে গেছে, নগদ টাকা সম্পদ চলে গেছে ক্রেডিট। 4 নম্বর কি? 4 নম্বর পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। পণ্য ক্রয়, এটা গুরুত্বপূর্ণ। ক্রয় বিক্রয় সবসময়, পণ্য ক্রয় এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আসবেই পরীক্ষাতে। পণ্য ক্রয় বিক্রয় এই দুটোই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসবেই। আচ্ছা, এটা আসলে আমি ভালোভাবে বুঝি। 4 নম্বর পণ্য ক্রয়। কি আসলো? পণ্য ক্রয় করছি, কি পাইছি? পণ্য পাইছি। আর কি গেছে? নগদ টাকা গেছে। বুঝে আসছে না? পণ্য ক্রয় করা হয়েছে, আমরা কি পাইছি? পণ্য পাইছি।
আর কি গেল, নগদ টাকা গেল। সবসময় মনে রাখবা পণ্য যখনই হবে, পণ্য আসলো তাহলে ক্রয় হিসাব হবে, পণ্য গেল তাহলে বিক্রয় হিসাব হবে। এখানে কি হয়েছে, পণ্য আসছে তাহলে হবে কি হিসাব হবে, পণ্য আসছে, এই যে দেখো 4 নম্বর, পণ্য ক্রয় 20,000 টাকা, পণ্য আসলো, পণ্য আসলো থাকলেই হলো ক্রয় হবে, পণ্য আসলো থাকলেই, পণ্য আসছে থাকলেই হলো ক্রয় হবে, তাহলে ক্রয় হিসাব। আবার আমাদের নগদ টাকা, পণ্য আমরা পাইছি আর কি গেল, নগদ টাকা গেল, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তো ক্রয় হিসাব, ক্রয় হিসাব কি জিনিস, ক্রয় করলে আমাদের কি হয়, ক্রয় করলে কোম্পানির ব্যয় হয়, কারণ টাকা ব্যয় করেই ক্রয় করতে হয়। তাহলে ব্যয় বাড়লো তাহলে ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আবার নগদ টাকা গেল তো সম্পদ গেল, সম্পদ গেলে ক্রেডিট। তারপরে কি 5 নম্বর, ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে কি হলো, ব্যাংকে টাকা বাড়লো আর আমাদের নগদ টাকা চলে গেল। বুঝে আসছে না, ব্যাংকে টাকা আসলো তার মানে ব্যাংক হিসাব, নগদ টাকা গেল নগদান হিসাব। তাহলে ব্যাংক হিসাব কি জিনিস, সম্পদ বাড়লে কি হয়, সম্পদ বাড়লে হয় ডেবিট। নগদ টাকা আমাদের চলে গেছে, তাহলে নগদ টাকা, সম্পদ কমে গেছে, সম্পদ কমলে হয় ক্রেডিট। 6 নম্বর কি, 6 নম্বর হলো পণ্য বিক্রয় করা হলো। এই যে পণ্য বিক্রয় করা হলো, আমরা কি শিখেছি, পণ্য আসলো মানে হলো, পণ্য আসলো মানে ক্রয়, পণ্য গেল মানে কি বিক্রয়, পণ্য আসলো মানে কি ক্রয়। আবার বলতেছি, পণ্য আসলো মানে ক্রয়, আর পণ্য চলে গেছে, বিক্রি করেছে মানে কি, পণ্য চলে গেছে। বুঝে আসছে না, পণ্য বিক্রয় করা হয়েছে 18,000 টাকা, আমরা কি পেলাম, পণ্য বিক্রি করে আমাদের কি পেলাম, কি আসলো, নগদ টাকা আসলো, নগদ টাকা আসলো, তার নগদান হিসাব। আর কি, নগদ টাকা আসলো, নগদান হিসাব, আর পণ্য গেল মানে হলো বিক্রয়, তাহলে বিক্রয় হিসাব, নগদান হিসাব আর বিক্রয় হিসাব পেলাম। তাহলে এখন ডেবিট ক্রেডিট দেখি, সম্পদ যেহেতু বাড়লো, নগদ বাড়লো মানে সম্পদ বাড়লো মানে ডেবিট। আর হলো বিক্রয় মানে কি, বিক্রয় মানে হলো আমাদের আয়, বিক্রয় মানে কি আয়, বিক্রয় করার মাধ্যমে আমাদের কি হয়, আয় হয়। তো আয়ের ক্ষেত্রে আমাদের কি সূত্র জানি, আয় বাড়লে ক্রেডিট, বিক্রয় হয়েছে মানে আমাদের আয় বাড়ছে, সেই জন্য বিক্রয় সবসময় কি মনে রাখবা, বিক্রয় সবসময় ক্রেডিট, ক্রয় সবসময় ডেবিট, ক্রয় সবসময় কি ডেবিট, বিক্রয় সবসময় কি ক্রেডিট, এটা সবসময় মনে রাখবে, এটা পরীক্ষাতে আসবেই। তাহলে 7 নম্বর, এবার 7 নম্বর কি বলতেছে, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হয়েছে, তার মানে বিজ্ঞাপন করা হয়েছে কিন্তু নগদ টাকা দেওয়া হয়নি, ব্যাংক থেকে টাকা গেছে। বুঝে আসছে না, তাহলে আমরা কি দেওয়া হলো, বিজ্ঞাপন খরচ দেওয়া হলো, তাহলে বিজ্ঞাপন হিসাব। আর হলো ব্যাংকের টাকা চলে গেল, তাহলে ব্যাংক হিসাব। তাহলে বিজ্ঞাপন কি, বিজ্ঞাপনের আমাদের খরচ, ব্যয়ের ক্ষেত্রে আমরা কি জানি, ব্যয় বাড়লে ডেবিট হয়, তাহলে বিজ্ঞাপন হিসাব হলো ডেবিট। আর ব্যাংকের টাকা চলে গেল, সম্পদ কমলে হলো ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর 8 নম্বর, কমিশন পাওয়া গেল 3,000 টাকা, কমিশন পাওয়া গেল 3,000 টাকা। তাহলে প্রথম হলো কমিশন পাওয়া গেল 3,000 টাকা, কি আসলো, নগদ টাকা আসলো, নগদ টাকা হিসাব ডেবিট। আর কমিশন কি আয়ের ক্ষেত্রে কি হয়, আয় বাড়লে ক্রেডিট, সুতরাং আয় হিসাব ক্রেডিট। তারপরে 10 নম্বর কি, ধারে পণ্য বিক্রয় করা হলো, পণ্য বিক্রি করা হয়েছে কিন্তু কি হয়েছে, টাকা পাওয়া যায়নি, এর আগে বিক্রয় করা হয়েছে, নগদ টাকা পাওয়া গেছে, তাহলে এবার বিক্রি করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি ধারে। সবসময় মনে রাখবা, ধারে যখন কোনো কিছু ধারে বিক্রয় করা হয় তখন দেনাদারের সৃষ্টি হয়। কি বলা হলো, ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারের সৃষ্টি হয়। দানাদার মানে কি, যার কাছ থেকে আমি টাকা পাবো, দানাদার মানে আমার সম্পদ, সে এখন টাকা দেয়নি কিন্তু ভবিষ্যতে টাকা দিতে হবে, কারণ সে
আমার পণ্য কিনছে, তাহলে পণ্য বিক্রয় 18,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 15,000 টাকা, সরি 10 নম্বর। তাহলে দানাদারের সৃষ্টি হলো, ধারে পণ্যের কারণে কি হলো, দানাদারের সৃষ্টি হলো বা দানাদার আসলো, দানাদার হিসাব। আর হলো পণ্য গেল, পণ্য গেলে কি হবে, আমরা জানি পণ্য আসলে হয় ক্রয় আর পণ্য গেলে হয় বিক্রয়। তাহলে কি হলো, বিক্রয় দানাদার হলো সম্পদ, সম্পদ বাড়লো তার মানে ডেবিট, বিক্রয়, বিক্রয় মানে হলো আমাদের আয়, আয়ের ক্ষেত্রে আমরা সবসময় জানি আয় বাড়লে ক্রেডিট, সুতরাং বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে হলো 11 নম্বর, ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 6,000 টাকা, ভাড়া বাবদ চেক প্রদান করা হলো মানে ব্যাংকের মাধ্যমে চেক, ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, ভাড়ার টাকা ক্যাশ দেওয়া হয়েছে না, ক্যাশ দেওয়া হয়নি, ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে। তাহলে কি হবে, ভাড়া দেওয়া হলো, কি দেওয়া হলো, কি দেওয়া হলো, ভাড়া দেওয়া হলো। আর কি হলো, ব্যাংকের টাকা গেল, ভাড়া যেহেতু কি, ভাড়া হলো ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, আর ব্যাংকের টাকা মানে সম্পদ কমে গেছে, সম্পদ কমলে ক্রেডিট। এরপরে কি, ব্যবসায়ের প্রয়োজনে, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যবসার দরকার সেই জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা, তার মানে হলো কি যে ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংকের টাকা কমে গেছে। আবার কি, নগদ টাকা আসছে, তাহলে কি আসলো, নগদ টাকা পেলাম, ব্যাংক থেকে কি পেলাম, নগদ টাকা পেলাম। আর কি, আবার ব্যাংকের টাকা কমে গেল, তাহলে একবার সম্পদ বাড়লো আর একবার সম্পদ কমলো, নগদ টাকা আসলো মানে সম্পদ বাড়লো, সম্পদ বাড়লে ডেবিট, আর ব্যাংকের টাকা কমে গেল, ব্যাংকের টাকা কমলে কি হয়, সম্পদ কমে গেল, সম্পদ কমালে কি হয়, ক্রেডিট হয়। তো শিক্ষার্থীরা, তো সেই জন্য সবসময় মনে রাখবে, এই সূত্র তোমাদের মনে রাখতে হবে, ডি বস বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট, এটা মনে রাখবা। এটা অ্যাকাউন্টিংয়ে জাবেদায় লাগবে, তোমার জাবেদাতে লাগবে, খতিয়ানে লাগবে, রওয়া মিলে লাগবে, নগদানে লাগবে, চূড়ান্ত হিসাবে লাগবে, অ্যাকাউন্টিংয়ে সব জায়গায় এটা লাগবে, সুতরাং এটা অবশ্যই মুখস্থ করবা। আর কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। আর রনি স্যারের অ্যাকাউন্টিংয়ের ক্লাসে নিয়মিত থাকবা। তোমাদের শুধু এগুলো যদি দেখো, আমি পুরা তোমাদের নবম দশম পুরা বই আমি তোমাদের এরকম করে প্রত্যেকটা পাতা তোমাদের ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। সুতরাং অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের এই সম্পর্কে জানাও। আর হলো তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।